সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি বৃহস্পতিবার, সকাল এখন 10:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে হাতে বাসি কাজগুলো কমপ্লিট করে চা পর্ব মিটিয়ে ফেলেছি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার গ্রামের পথে। গ্রাম থেকে কল এসেছিল 2 দিন আগে, কিন্তু সাংসারিক কাজ আর শরীরটা যেহেতু বিশেষ ভালো নেই, সেই জন্যই আসা পসিবল হয়েছিল না। তাই ভাবলাম আজ সকাল সকাল গিয়ে কাজটা মিটিয়ে আসি। শুধু কাজ বলবো না, তার সাথে কিছুটা স্বার্থও জড়িয়ে রয়েছে। যেহেতু রবিবার দিন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, যদিও সোমবার সকাল থেকেও তিথিটি রয়েছে 10:30 পর্যন্ত পঞ্চমী তিথি, তবে আমার বাড়ির পুজোটি রবিবার দিনই করব ভাবছি। যদিও পুরোহিত মশাইকে সেই রকমই বলেছি, তার পেছনেও কারণ রয়েছে। সোমবার দিন একটু শাড়ি পরে সাজুগুজু করে আমার মামাতো বোনের সাথে ঘুরতে বেরোবো, এরকম একটি প্ল্যান রয়েছে। আর রবিবার দিন করার পেছনে আরও একটি কারণ হলো, বাবার যেহেতু লাঞ্চের একটা নির্দিষ্ট টাইম আছে, তারপরে বাবাকে লাঞ্চ সার্ভ করতে আমার নিজেরই ভয় লাগে। কারণ বাবা যদি কোনো রকমভাবে, ভগবান না করুক, অসুস্থ হয়ে পড়েন, তাহলে বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা ভীষণ কষ্টদায়ক, ভীষণ চাপের। কারণ বাবা যেহেতু ডিমেনশিয়ার পেশেন্ট, সেই জন্যেই বাবা কাউকে চিনতে পারেন না। আমি, মা, আমরা প্রতিদিন বাড়িতে রয়েছি, আমাদের প্রতিদিন দেখছে, তাই বাবা আমাদেরকে চেনে। বাইরের ডক্টরকে তো আর চিনবে না, সেই জন্য যেতেও রাজি হবে না, তার কাছে গিয়ে বসবেও না, তাকে তার সমস্যা বলবেও না। সব মিলিয়ে একটা বীভৎস পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমি চাই না বাবাকে কোনো রকমভাবেই অসুস্থ করতে। তাই বাবার লাঞ্চটা ঠিকঠাকভাবে সার্ভ করে দেব, রান্না বান্না সমস্ত কিছু মিটিয়ে ফেলে তারপর একমুখো হয়ে পুজোর জোগাড় করব। এটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সেই জন্যই এরকম ডিসিশন নিয়েছি। পুরোহিত মশাই আমাদের বাড়িতে রবিবার দিন সরস্বতী পুজো করার সময় দিয়েছেন বেলা 3:30। ঠিকই আছে বলুন, নাইবা হলো সকালে পুজো, কিন্তু একদিকের কাজ সব মিটিয়ে এসে করতে পারবো, এটি আমার কাছে শান্তির। সেই মতোই আজ যেহেতু গ্রামে এলাম, তাই সরস্বতী পুজোর জন্য কিছু কিছু জোগাড় আমি করে নিলাম, যেগুলো গ্রামে অ্যাভেলেবেল হলেও আমাকে আমার প্রতিবেশীর বাড়িতে প্রায় 3-4 জায়গায় ঘুরে সংগ্রহ করতে হতো। যেমন কলার মাছপাতা, আমের পল্লব, বেলপাতা, দূর্বা, আর উপরি পাওনা হিসেবে পেলাম গাছ থেকে টাটকা তুলে আনা পলাশ ফুল। মনটা ভরে গেল। আর গ্রামের যেহেতু অনেকেই আমাকে চেনে, অনেকে বলতে প্রায় সবাই চেনে, সেই জন্য আবার 2টো সবেদাও পেরে দিল। এই সবেদা বলতে মনে পড়লো, সবেদার একটা দারুণ স্মৃতি রয়েছে। প্রথম সবেদা আমি খেয়েছিলাম ভেলোরে, চিকু চিকু বলতো, আর কিরে খেয়েছিলাম, দারুণ মিষ্টি হয়। আমি যেহেতু টক খেতে একেবারেই পছন্দ করি না, তাই চিকু আমার বেশ ভালো লেগেছিল। এরকম গাছে ঝুলতে থাকা সবেদা কোনোদিনও দেখতে পাবো ভাবিনি। আজ সবেদা গাছে সবেদা ঝুলতে দেখে মনটা আমার ভরে গেছে জাস্ট। তারপরেই সোনাকে বললাম, চল সোনা একটু ঘুরে আসি। আমার ঘোরা মানেই তো ওই মাঠঘাট, যা দেখতে আমি ভীষণ ভালোবাসি। কারণ ছোটবেলার প্রথম দিকের 4টি বছর আমি গ্রামেই কাটিয়েছিলাম আমার মা, বাবা, ঠাম্মির সাথে। তাই গ্রামের প্রতি আমার একটা অদ্ভুত টান রয়েছে। এখনও একবার গ্রামে এলে আমার আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না, কিন্তু ফিরতে তো হবেই বলুন। সেই জন্যই যে সময়টুকু গ্রামে থাকি, সেই সময়ের আস্বাদ আমি পুরোটা গ্রহণ করতে চাই। সেই জন্যই এদিকে ওদিকে ঘুরে বেড়াই। যাই হোক, আজকে ঘোরার মধ্যে সর্ষে ক্ষেতে ভালোই ঘুরেছি। যদিও সর্ষের ক্ষেতের সৌন্দর্য এখন শেষের পথে, কারণ যারা আগে সর্ষে চাষ করেছিলেন তাদের সর্ষে প্রায় হয়ে গিয়েছে, তাই ফুলের দেখা নেই সেই সব জমিতে। কিন্তু যারা পরে চাষ করেছিলেন সেই সব জমিতে এখনও ফুল রয়েছে। সেই জমিগুলোর মাঝখান দিয়ে হেঁটে গেলাম, ভিডিও করলাম, কি আনন্দ করলাম। তারপর দেখলাম অনেকেই ধান লাগাচ্ছেন। ধান তো এইভাবেই লাগায়,
অনেক দিন পর ভীষণ কাছ থেকে ধান লাগাতে দেখলাম। মাঝে মাঝে তো মনে হচ্ছিল আমিও নেমে পড়ি, নেমে আমিও ধান লাগাই। তারপরে ওনারাই বললেন, না রে বিটি, তুই পারবি না, এখানে যেমন কাদা তেমন যোগ, তোকে নামতে হবে না, আমরা ধান লাগাই, তুই দেখ তাহলেই হবে। কি আর করা যাবে, তাই দেখলাম। তারপর আবার সোনাদের বাড়িতে ফিরে এলাম। সোনার ভাই রিক টিনের চালে উঠে দাঁড়িয়ে বেলপাতা পেড়ে দিল। যাক বাবা, ঠিকঠাকভাবে সব জিনিসগুলো, পুজোর সামগ্রী আর কি পেয়ে গেলাম। তারপর সোনার বাড়ির এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। সোনাদের বাড়িতে বিনসের গাছে কত বিনস ধরেছে দেখুন। তার সাথে এপাশ ওপাশ ঘুরে দেখলাম খেসারির শাক, এমনকি কাবলি ছোলার গাছও দেখেছি। আর সোনাদের বাড়িতে এই গাঁদা ফুলগুলো দেখে মনটা ভরে গেছে। একটি রক্তগাঁদায় তো আবার একই বৃন্তে দুটো ফুল, দেখেই অবাক। এরকমও যে হয় আজকেই প্রথম দেখলাম। তারপর দেখলাম সোনাদের বাড়িতে কিউট কিউট মুরগির ছানা। সে মুরগির ছানাগুলো দেখতে একেবারে 10 টাকা দামের রসগোল্লার মতো নয়, বলুন আপনারাই। তারপর দেখলাম একটা গোমাতা, আর দেখলাম গাছে ধরে থাকা প্রচুর কুল। সত্যিই তো, এখন তো কুলেরই সিজন বলুন। তারপর যে কাজে গ্রামে আসা সেই কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে দেখছি এখানে ঠাকুর তৈরি হচ্ছে, শিব ঠাকুর আর কালী ঠাকুর। এটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর গাড়ি আসতেই গাড়িতে চড়ে বাড়ির পথে। আজকে সকাল থেকে সারাটা দিন দারুণ কাটলো, যদিও দিনের এখনও শেষ হয়নি, এখন ঘড়ির কাঁটায় 2টো বাজে। সকালের দিকটা এত সুন্দর কাটলো যা বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই। যথারীতি বাড়িতে এলাম। বাড়িতে এসেই প্রথম কাজ ছিল শুকনো জামা কাপড়গুলো তুলে ফেলে ভিজে জামা কাপড়গুলো মেলে দেওয়া। মাকে যেহেতু আজকে সংসারের সব কাজই করতে হয়েছে, তাই আজ মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। কিন্তু কি আর করা যাবে বলুন, গ্রামের কাজটাও যে আমায় করতেই হতো। যাই হোক, আমি বাড়িতে এসে দেখছি মা স্নান সেরে পুজো করতে গেছে। মা আজ সকালে প্রথমে স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করেছে, তারপরে মা রান্নাবান্না সেরেছে, তারপর আরও একবার স্নান করে এখন পুজো করতে গেছে। হায় ভগবান, এই ঠান্ডায় 2বার স্নান করেছে, একেই তো ব্যথার শরীর, আরও ব্যথা বাড়বে। কিন্তু আমারও যে কিছু করার নেই বলুন, আমাকে তো এই কাজটি করতে যেতেই হতো। আজ নয় কাল নয় পরশু করে শুধুই ডিলে করছিলাম। সেই জন্যই ভাবলাম একটা দিন তো একটু করেই আসি, তাই করে এলাম। যথারীতি জামা কাপড় তোলা মেলার কাজ কমপ্লিট করে স্নান সেরে এলাম। আর এদিকে মায়েরও বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করা কমপ্লিট হলো। তারপর মা মেয়েতে মিলে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরেই চলে গেলাম এক ছুট্টে ছাদে। ছাদে গিয়ে শেষবেলার রোদের দর্শনও পেলাম না, কিন্তু এই সুন্দরীদের দেখে মন ভরালাম আর জামা কাপড়গুলো এক এক করে তুলে ফেললাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আজকের মতো টাটা।